বন্ধুগণ, আসলে আপনাদের সাথে সেইভাবে লাইভে সময় দিতে পারছি না। ঈদুল আজহা আগামীকাল 7 জুন 2025, সমস্ত কিছু প্রস্তুতি আমার নিজেরই করতে হচ্ছে বিধায় ব্যস্ততাটা একটু বেশি। আপনারা অনেকেই দেখেছেন লাইভে আমাকে কম বেশি, সেই ঈদুল আজহাকে নিয়েই ব্যস্ত আমি। সেই সাথে ক্ষমা পাচ্ছি আমি আপনাদের কাছে। 2 দিন ধরে আমি লাইভে আসতে পারিনি সময় মতো, যে টাইমে প্রতিদিন কম বেশি আসি আমি লাইভে। বন্ধুগণ, কানেকশনও স্লো দেখা যেতেছে, তারপরেও না আসলে নয়, যতটুকু আসলাম ততটুকু। সবাইকে আগাম ঈদ মোবারক। আগাম ঈদ মোবারক 2025 7 জুন। ত্যাগেরই মহিমা ঈদুল আজহা। সবাইকে আগাম ঈদ মোবারক। ঈদের দাওয়াত রইল। যে সম্ভব পর আসবেন, কাছাকাছি আছেন যে, আর অনেক দূরের যে, তার প্রতি রইল ভালোবাসা এবং প্রত্যাশা, দোয়া। স্লো কানেকশন, কিছুটা ডিস্টার্ব, নেট আজকে ডিস্টার্ব করবে। আজকে চাঁদ রাত, অর্থাৎ ঈদের আগের দিন শেষে রাত, কিছুটা ডিস্টার্ব থাকবে আজকে নেটে। প্রত্যেকে ব্যস্ত। সেই সাথে আমার এই ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন ঈদে উপহার যা, সেটা ঈদের বন্ধের 10 দিনে 10টি গান, বন্ধুত্বর ডিঙ্গিনায় অ্যালবামের 10টি গান দেখতে পাবেন আপনারা। ইতিমধ্যে গত কাল 10ম গানটি আমি রিলিজ করেছি এবং আজকে রিলিজ হয়েছে 9ম গান। এমনি করে ঈদের বন্ধের 10 দিনে 10টি গান আপনারা দেখতে পাবেন। সেই সাথে দেখতে পাবেন ঈদের দিন থেকে নাটক। আমার এই পেজে আপনারা নাটক দেখতে পাবেন। জাস্ট মিনিট, নাটকের নামটা আমি একটু মনে করতে কষ্ট হচ্ছে, এই জন্য থেমে গেলাম। ঈদ মোবারক সকলকে এবং সশ্রদ্ধ অভিবাদন যারা আছেন আমার সাথে লাইভে। তারা হওয়ার কাজ দেরি হয়। আপনারা দেখতে পাবেন ঝামেলার সংসার। ঈদের দিন দেখতে পাবেন ঝামেলার সংসার, 2 পর্বের নাটক। ঈদের দিন প্রথম পর্ব এবং ঈদের পরের দিন দ্বিতীয় পর্ব। সেই সাথে ঈদের পরের দিন দেখতে পাবেন পরই আপন সম্পূর্ণ নাটক। এটা একটি 40 মিনিটের নাটক দেখতে পাবেন ঈদের পরের দিন। ঈদের দিন দেখবেন ঝামেলার সংসার প্রথম পর্ব এবং ঈদের পরের দিন দ্বিতীয় পর্ব ঝামেলার। আবার একটু দেখে নেই, ঝামেলার সংসার। পরই আপন দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন সম্পূর্ণ নাটক পরই আপনের 40 মিনিটের। এবং ঈদের চতুর্থ দিন দেখতে পাবেন ভালোবাসা ও ঘৃণা সম্পূর্ণ নাটক 41 মিনিটের। সেই সাথে
ঈদের পঞ্চম দিন দেখতে পাবেন দুই পাতি মাস্তান সম্পূর্ণ নাটক। দুই পাতি মাস্তান সম্পূর্ণ নাটক, এটা 2 পর্বের এবং বন্ধের 10 দিনে 10টি গান দেখতে পাবেন নতুন বন্ধুত্ব ডিঙ্গিনায় অ্যালবামের, যা গতকাল 10তম গান রিলিজ হয়েছে, আজকে 9তম এবং আগামীকাল আপনারা দেখতে পাবেন কত নাম্বার গান আমি লিখে দেব, একটু আকর্ষণীয় থাকবে। ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের পরের দিন দেখতে পাবেন বন্ধুত্ব ডিঙ্গিনায় নাম ভূমিকায় অ্যালবামটি, যে সেই গানটির আর্টিস্ট আমি নিজে। বন্ধুত্ব ডিঙ্গিনায় দেখতে পাবেন না আসলে এটার মধ্যে একটু পানি যা দিলে কিন্তু মানে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু তো দিচ্ছি ফেসবুকে, দেখেন গরু তো আমিও পরশু দিন কিনছি এবং রাতেই হয়েছে কিনতে। হ্যাঁ, আজকে মানে আমার গরুর থেকে আমার গরু 1,80,000 হাসিল সহ 1,89,000, 1,90,000 খরচ সহ আমার গরু। ভালো তো মাছ কত নিচ্ছে, সুন্দর হয়েছে। আমারটা হাসিল সহ 1,90,000 পড়ছে, কিন্তু সেই গরু হচ্ছে ছোট হিটলার আমগো, ওই যে ফরাজুন হিটলার আমাদের আপনার বন্ধু বান্ধব, আমগো জামাই, সে আনছে 2,20,000 টাকা দেওয়া গরু। মানে তারটার থেকে আমারটা লম্বা 1 হাত বড় আছে কমপক্ষে। মানে আজকে আনছে সে, আজকে দাম বেশি গেছে। হ্যাঁ, এবার গরুতে আগে দাম কম গেছে। আমি লাইভে বন্ধুগণ, এই যে আমাদেরই একজন সহ বন্ধু, কর্মী কেন বলবো, বন্ধু, উনি, আপনি কি জব করছেন জানি এখন? ভাই ব্যাংকে আছে ভাই। এখন ব্যাংকে আছে। উনি এক সময় ছিলেন মোবাইল কোম্পানিতে, তাই না? বাংলায় গেছিলাম। হ্যাঁ, ওই রফিক সাহেব, উনি অত্যন্ত নম্র-ভদ্র, সভ্য এবং নরম মনের মানুষ, সবচেয়ে সর্বোপরি। অনেক ধন্যবাদ আপনারা যারা দেখতেছেন। আপনারা ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আকর্ষণীয় নাটক দেখতে পাবেন আমার এই পেজে, এবং ঈদের বন্ধের 10 দিন 10টি নতুন গান দেখতে পাবেন বন্ধুত্ব ডিঙ্গিনায় অ্যালবামের থেকে, এবং 11তম দিনে আপনারা সম্পূর্ণ অ্যালবামটি দেখতে পাবেন একযোগে। অন্যদিকে ঈদের পরের দিন, অর্থাৎ ঈদের দিনের পরের দিন বন্ধুত্ব ডিঙ্গিনায় নাম ভূমিকা যে গানটি, সেটার আর্টিস্ট আমি, ছেলে আর্টিস্টটি আপনাদের জন্য রেখেছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। ঈদের পরের দিন দেখতে পাবেন সেই গানটি। ইতিপূর্বে আপনারা ট্রেলার দেখতে পেরেছেন, আমার ধারণা। আমি 10টি গানেরই একটু একটু করে অংশ করে একটি ট্রেলারের মতো করে আমি দিয়ে দিচ্ছি বিগত 2 দিন আগে। সেটা আপনারা দেখেছেন অনেকে, আমার ধারণা, তাতে আপনারা অনুভব করতে পারবেন গানটা। যাই হোক, অনেক ক্লান্ত, ঈদুল আজহা ভোগে নয়, ত্যাগেরই মহিমা। ঈদুল আজহা আগামীকাল 7ই জুন 2025। আমার মোটামুটি একেবারে শেষ পর্যন্ত পলি, যেটা নিয়ে গোশ কেটে পলিতে করে দিতে হবে, সেই পলি পর্যন্ত এনে এইমাত্র বসলাম একটু শান্তিতে। সমস্ত কাজ আপনাদের আল্লাহর রহমতে সম্পন্ন করতে পেরেছি আমি একাই, যেহেতু আমার মেয়ে সন্তানরা বড়। ছেলে আপনারা দেখেন আমার সাথে, সেটা খুবই ছোট, আমি সাথে রাখি শেখার জন্য, এবং মাঝে মধ্যে আমার স্ত্রীও থাকে বোঝার জন্য। কারণ মানুষ মরণশীল, যখন ডাক চলে আসবে আল্লাহর থেকে, চলে যেতে হবে। যার ডাক আসবে তারা থাকার কোনো উপায় থাকবে না, মৃত্যুর সৎপথ থেকে গ্রহণ করতে হবে।
সেই চিন্তা চেতনায় সবসময় আমি মাথায় রেখে আমি চলি। যাই হোক বন্ধুগণ, প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা যেন সুস্থ রাখে আল্লাহ এবং নেক হায়াত দান করে দেশ ও দশের জন্য কাজ করতে পারি। সেই সাথে সকলের সংসারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেখ আল্লাহ, এবং এই পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তিকে জান্নাতবাসী যেন করেন সৃষ্টিকর্তা। যে দোয়ার প্রত্যাশা আপনাদের প্রত্যেকের কাছে। আর পরিশেষে সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিতে চাচ্ছি। আজকে লাইভে থাকছি না বেশিক্ষণ। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।